কাহিনীর নাম আগেকার দিনে মেয়েদের জীবনে শিক্ষার আলো। আলমারির ভিতরে বইপত্র নাড়ানাড়ি করতে করতে হঠাৎ দেখতে পেলাম একটি চটি খাতা। খাতাটিতে একটি নাম খুব সুন্দর করে লেখা, আরও লেখা আছে বইয়ের অনেক কিছুই অংশ। মনে কৌতূহল নিয়ে ছুটে গেলাম মায়ের কাছে। খাতাটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করলাম, ইনি কে মা? মা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনি আমাদের ওস্তাদজি মা। মাকে আবারও প্রশ্ন করলাম, ওস্তাদজি নাম কেন? মা বলল, সে অনেক কাহিনী। মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম কাহিনীটি শোনার জন্য। মা আলু কাটতে কাটতে বলল, আমি যখন এ বাড়িতে বৌমা হয়ে আসি, উনি তখন অনেকটাই বয়স্কা। ওনার জীবনটা হলো 9 বৎসর বয়সে বিবাহ হয়। 13 বৎসর বয়সে ওনার স্বামী কোনো একটা অসুখে মারা যান। তখনকার দিনে দ্বিতীয় বিবাহের কোনো ব্যবস্থাই ছিল না। আরও 4 বৎসর অতিবাহিত হয়ে যায়। আমার শ্বশুরমশাই অর্থাৎ ওনার দেওর ওনাকে ডেকে বললেন, তুমি পড়াশোনা করো, আমি একটা মাস্টার মশাইকে পড়াতে আসতে বলবো। কথাটা শুনেই উনি হেসে ফেললেন, বললেন, এই বয়সে পড়ে করবোটাই কি? শ্বশুরমশাই বললেন, কেন, তুমি এই এলাকার মেয়েদিকে পড়াবে? মেয়েদের যে স্কুল নেই, এদের জীবনটা পড়া সম্বন্ধে অন্ধকারে রয়ে যাবে। ওস্তাদজি মা বললেন, গ্রামের লোকেদের কাছে মুখ দেখাতে পারবো? লোকে তো আমার বদনামে ছেয়ে দেবে। মেয়েরা বলবে, মেয়ে মানুষদের আবার পড়া, বিশেষ করে মুসলমানদের ঘরের মেয়েদের। শ্বশুরমশাই বললেন, কোনো কথা শুনবো না, তুমি মন স্থির করো। অনেক বোঝানোর পর ওস্তাদজি মা রাজি হলেন, কিন্তু চারিধারে নিন্দের শেষ রইল না। ওস্তাদজি মা মাস্টার মশাইয়ের কাছে খুব তাড়াতাড়ি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, অঙ্ক, ইংরাজি আরও অনেক বইয়ের পড়া শিখে ফেললেন। শ্বশুরমশাই একটা বড় হলঘর করে দিলেন। 5খানা গ্রামের হিন্দু মুসলিম সকল জাতির 7 থেকে 8 বছর বয়সের মেয়েদিকে তাদের বাড়ির অনুমতি নিয়ে ওস্তাদজি মায়ের কাছে আনলেন। ওস্তাদজি মা আপ্রাণ চেষ্টা করে তাদেরকে পড়াতে লাগলেন। আবার তারাও চেষ্টা করে অনেক কিছুই শিখে ফেলল। ইন্সপেক্টর এসে মেয়েদের পরীক্ষা নিয়ে ওস্তাদজি মাকে ধন্য ধন্য করতে লাগলেন। কাহিনী শুনে অবাক হয়ে গেলাম। মনে মনে ওপরওয়ালার কাছে ওস্তাদজি মায়ের আত্মার শান্তি কামনা করলাম। পড়ালেখার ব্যাপারটা আজ যতটা সহজ, তখনকার দিনে এত সহজ ছিল না। একটা গান শোনা যায়, চোখে জল এলে চোখেই তা মুছে ফেলে এই পথ হাঁটব। ওস্তাদজি মা এইভাবেই ঠিক জায়গায় পৌঁছেছিলেন।